সকাল সকাল একটু শরবত হয়ে গেল, হালকা করে ফ্রিজে নাকি ফ্রিজ শরবত সকাল সকাল মজাটাই আলাদা, মজাটাই আলাদা। গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আমি চলে এসেছি। তো এখন বাজছে প্রায় সকাল 6টা। আর আজকের প্ল্যান হচ্ছে আজকে আমরা সকাল সকাল একটু গায়ন যাব। তো একটু দেখি যদি আমার বন্ধুরা সবাই যায় তো ভালো হয়, আর নয়তো আমি আর এক বন্ধু মিলে দুজন মিলেই চলে যাব। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই রুদ্রপ্রিয় মল্লিক চ্যানেল। তোমরা দেখতে থাকো আর আমি ফ্রেশ হয়ে চলে আসি, ততক্ষণ বেরাবার জন্য রেডি হতে হবে না? একটু পরে যাব গাজন দেখতে, আমাদের এখানে গাজন বসেছে আর খুব সুন্দর হবে, আর ছোটু আসবে, দুজন মিলে একসাথে গাজন দেখতে যাবো। তার আগে একটু খাওয়া দাওয়া করে নিয়ে রেডি হয়ে বেরোবো। তো তো সকাল সকাল গাজন দেখতে যাবো। ওয়েদারটা খুব সুন্দর আছে, আর ভেবেছিলাম যে রোদ উঠবে, কিন্তু কোনো রোদ উঠে নেই, খুব সুন্দর। তো চলো একটু পর ছোটু আসুক, দেখা করছি। তো ছোটু চলে এসেছে, বাইরে দাঁড়িয়ে আছে, চলো গাজন দেখতে যাবো। আমাদের এখানে গাজন বসেছে, এই দেখো ছোটু চলে এসেছে, চলো চলো বেরাবো। রাস্তাতে তো সেরকম কোনো লোক দেখতে পাচ্ছি না, মানে গাজন থেকে আসার জন্য। ঠিক আছে, যাই হোক, চলো আগে গাজনের ভিতর দিকে যাই দেখি। এই দেখো আমাদের জন্য প্রথম থেকে স্বাগতম ভাবে লিখে দিয়েছে মনে হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে জলছত্রের জন্য স্বাগতম, আমাদের জন্য নয় মনে হয়। কিন্তু আমাদেরকে প্রথমে এখানেই আসতে হবে। তো এইদিকে ডান দিকে হংসেশ্বর বাবার মন্দির, আমরা একটু জলছত্রে চলে এলাম। আর তার সাথে সাথে ভাবছি শরবত হয়ে গেলে কেমন হতো। তো দেখো মন্দিরটা দেখো, আর সামনে না একটু শরবত দিচ্ছে ফ্রিতে। তো কি করি, হালকা করে একটু খেয়ে নিলে তো মনে হচ্ছে ভালোই হবে। তো চলো একটু শরবতটা একটু খেয়ে নিই। এই দেখো কি ছেলে, যাই হোক একটা কিছু লেখা আছে ছেলেকালী ক্লাবের মতো, ওখান থেকে করেছে। তো আমরা একটু শরবত পান করলি, খুবই ভালো হবে আর খুবই মজাদার হবে। সকাল সকাল একটু শরবত হয়ে গেল, হালকা করে ফ্রিজে নাকি ফ্রিজ শরবত সকাল সকাল মজাটাই আলাদা, মজাটাই আলাদা। চালিয়ে দেবো। যাই শরবতটা শেষ হলো, আর এদিকে দেখি গাজনে কি কি বসে, দেখি বাচ্চাদের খেলনার থেকে শুরু করে, এদিকে আবার ইট বসেছে নাকি, না না ইটটা এমনি রাখা আছে। তো এদিকে অনেক কিছু কিছু বসেছে। তো লোক আজকে ভিড়টা নেই মনে হয়, কাল রাত্রে ভিড় হয়ে গেছে, ওই জন্য সকালটা ফাঁকা ফাঁকা। তো কিছু খাওয়া গেলে কেমন হতো ভাবছি, কিছু খেলে ফেলে। কুলুকুড়া আর বাচ্চাদের খেলনা কত সুন্দর সুন্দর, জুতোও বিক্রি হচ্ছে, বাপরে বাপ ছোটু কত কি বিক্রি হচ্ছে রে, মজা লাগে কিন্তু বল। হ্যাঁ, একটু কুলফি গেলে কেমন হয় দেখি। আর দেখ এদিকে আবার কে দেখ, কাকু আবার পুচকা ছেড়ে এখন কীর্তন লি বসে সকালবেলায়, মানতে হবে কাকা, সকালবেলায় কীর্তন লি বসেছে, বাহ বাহ বাহ, খুব দারুণ। একদম এত ভিড় নাই, বলতে গেলে ফাঁকা ফাঁকাই লাগছে, সেরকম ভিড় হয়নি এখানে, পুরো ফাঁকা ফাঁকাই লাগছে। যাই হোক দেখতে ভালো লাগছে, ফাঁকা ফাঁকায় আরামসে ঘুরতে পারছি, আর ওয়েদার খুবই ভালো আছে। তো এদিকে কূপ বসেছে, অনেক কিছু বসেছে, চলো আগে দেখি কি কি বসেছে এখানে। একটা কূপ কিনে তো কেমন হতো বলতো, আমার তো মনে বলছে ভালোই হতো যদি একটা কূপ কিনতাম। আর এদিকে খেলনাবাজি সবই বিক্রি হচ্ছে। তো তোমরা দেখো, যদি গাজনে কেউ আসতে যায় চলে আসবে। এটা আমাদের বাঁকুড়ার গাজন, হংসেশ্বরের গাজন। তো সকাল সকাল দেখছি অনেকটা ডিস্টেন্সে, দেখো কত ফাঁকা ফাঁকা লাগছে, প্রচুর ফাঁকা ফাঁকা আছে। তো সকালবেলায় গাজন, রাতে আবার বিয়েবাড়ি, মানে আজকের দিনটা কি বলবো, একদম ফাটাফাটি দিন বলতে গেলে, খুব সুন্দর দিন। জানি না ভিড়টা কখন কাটবে, এগাচ্ছি সামনে কিছুক্ষণ আগে কি সুন্দর ফাঁকা লাগছিল, আর এখন মনে হচ্ছে ভিড় লাগছে। আর এদিকটা ছাতা নিয়ে কিছু একটা বসেছে। হ্যাঁ দেখ ছোটু, 100 টাকায় ঘড়ি বলছে, বাবা হাত ঘড়ি 100 টাকায়, তাই লোক কেন দোকানে বা বড় বড় ব্র্যান্ডেড কেন বিক্রি করে। বাহ, ঠাকুরের কি সুন্দর ফটো বিক্রি করছে, কিনে নিচ্ছে। আর এদিকে তাকে সাজানো আছে কানের দানের এইসব, দেখো কি সুন্দর মূর্তি। এই ফাঁকা ফাঁকাই পুরো, মানে কি বলবো, গাজনটা সে মন হচ্ছে না বল কি, হ্যাঁ সেরকম লাগছে নি মনে হচ্ছে। যাই হোক ভালোই লাগছে। আর এদিকে তো মনে হয় কালকেই গেছে, আর আজকেই মনে হয় গাছ কাটার জন্য কি সুন্দর সুন্দর জিনিস, কে আনে গাছ, তাতে আরো অনেক কিছু কাটা যেতে পারে মনে হয় নাকি। তো ভালো লাগছে দেখে গাজন। আমার তো দিনটা সকাল সকাল খুব ভালোই যাচ্ছে, কেননা রোদ মোদ দেয়নি, আর রোদ দিলে মানে এখন তো আরো ফাঁকা হয়ে যেত, যে ফাঁকাটা আছে ওর থেকে বেশি ফাঁকা হয়ে যেত রোদ দিলে। না যাই একটু মন্দিরের ভিতর দিকে যাই, ঠাকুরের একটু প্রণাম করবো। তো মন্দিরটাই ঘোরা হলো না, তো শুধু বাইরেটা ঘুরলে হবে, চলো মন্দিরের ভিতর দিকে ঢুকি নাকি। এই দেখো আমরা এখন মন্দিরের ভিতর দিকে চলে যাই, ছোটু এসে প্রণাম করছে ভগবানকে, মহাদেবকে। আস্তে আস্তে আমি পুরো মন্দিরটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো মন্দিরের লোক সংখ্যা সেরকম নাই, কিন্তু বাইরে প্রচুর লোক, আসল জায়গায় লোক নাই, নকল জায়গায় গেলে লোক। তাই একটু বসলাম, আমার প্রণাম হয়ে গেছে, প্রণাম করলাম। এই দেখো ছোটু আর আমি
কেন ওয়েদারটা এত সুন্দর আছে বলে কি সুন্দর ফাঁকা এরিয়াতে বসতে পারছি। আর বাইরে দেখতে পাচ্ছ ওখানে একটু জলছত্তর ইয়া হচ্ছে, তো ভাবলাম একটু ছোলা খাবো, না একটু চুলটা বাগিনি, চুলটা একটু বাগিনি, ছোলাটা পরে গেলে ভাবে আমার চুলটা আগে ভালো করে বাগাতে হবে। কি হয়েছে ওইদিকটা দেখি, এই দেখো কি হয়েছে, দেখো এখানটা মন্দিরের দেয়ালটা পুরো ফেটে গেছে কিরকম টাইপের, বাপরে। এদিকটা ঠিক আছে কিন্তু সামনেটা পুরো ফেটে গেছে। আর তার সাথে সাইডে দেখো কি সুন্দর ইনি দিব্যি ঘুমাচ্ছে পুরো মন্দিরের মধ্যে একা, আর কোথাও কেউ নেই, নিচে একাই কি সুন্দর ঘুমাচ্ছে। আমরা গাজন থেকে এখন চলে এসেছি বাড়ির পথে, তো বাড়ি যাচ্ছি এখন। তা ওয়েদারটা কিরকম এখন সলিড নাকি পুরো? হ্যাঁ ফাটাফাটি ওয়েদার, এই যে হাওয়া দিচ্ছে, গেঞ্জি মেঞ্জি পুরো উড়ছে আমাদের, তো মজাই আলাদা। চলো বাড়ি থেকে এবার যাই, তো বাড়ি থেকে আবার দেখা করছি। বাড়িতে চলে এলাম আর ছোটুও বাড়ি চলে গেল। আর আমাকে এবার ফটাফট খেয়ে পর না যেতে হবে গিফট কিনতে, কেন রাতে বিয়ে বাড়ি আছে, তাহলে গিফটটাকে কিনে নিয়ে চলে আসি। এসে পর আবার তোমাদের সাথে আবার দেখা করছি আমি। তো গিফট কিনে পর বাড়ি চলে এসেছে আর এখন বাজছে প্রায় 5:25 কাছাকাছি বলতে গেলে। তো আমরা বেরোবো প্রায় 6:30টার কাছাকাছি, তো রেডি হব। আর তার সাথে তোমরা যখন রেডি হবো তখন তোমাদেরকে গিফটের প্যাকিংটাও দেখিয়ে দেবো। আর তারপর থেকে তো একদম দেখতেই থাকবে। তো চলো রেডি হওয়া যাক। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি যাই এবার রেডি হই। কি জামা প্যান্টটা পরবো এখন ভেবেছি, দেখি এই জামাটা তো এখন হাতে আছে, এটাই পরবো ভাবছি। তো আর জিনিসপত্র পরবো, রেডি হবো। তাহলে আগে ওয়াশ হয়ে আসি, তারপর রেডি হচ্ছি। তারপর ওয়াশ করে চলে এলাম আর এই জামাটা পরছি। জামাটা এখন রেডি হয়ে পরে নিই সেটা, বাট কারণ শুভ আজ যে চলে আসে তো লেট হয়ে যাবে। আর শুভ আসবে বলে জামাটা পরে কেমন লাগছে বলো? হয়তো ভালোই লাগবে। আর এই জামার কালারটা আমার খুব সুন্দর লাগে, তার জন্য এই জামাটা ভাবছি আজকে পরে যাবো। তো না ভালো লাগছে তোমার? একদম ঠিক আছে, তো এই জামাটা পরে নিই। আর বেলটা দেবে তো একটু, তো বেলটা নিয়ে এই জামার সাথে পরবো ব্যাস। আর আমাদের কালটু এখন মনে হয় বলছে আমার সাথে যাবে, তার জন্য হাত ধরে টানতে লেগে যাচ্ছে মনে হচ্ছে। তাই দেখো পরে নিয়েছি, একদম সেট আপ করে নিয়েছি। চলো এবার বেলটা পরে নিই, দেখি বেলটা এবার একটু নিয়ে আসি। এই দেখো বেল চলে এসেছে আমার হাতেই, ব্যাস এটা পরবো আর ফিট হয়ে যাবো ব্যাস। আর একটু বাকি আছে, ঘড়ি মুড়ি সব পরবো। তো আজ বিয়ে বলে কথা, সৌরভের বিয়ে বলে কথা, ভালো করে সেই তো যেতে হবে, না হলে হবে কি করে। এই দেখো হাত ঘড়িটা এবার পরবো। এই ঘড়িটা কেমন লাগে বলো তোমরা? এটা অ্যাকচুয়ালি আমি প্রথমে ভেবেছিলাম যে স্মার্ট ওয়াচ পরবো, তারপর দেখছি না স্মার্ট ওয়াচের থেকে এই ওয়াচগুলো খুবই ভালো লাগে, তাই এই ওয়াচটাই পরলাম। কারণ এটা বেশি ভালো লাগে, যে দেখি অ্যাট্রাকশন লাগছে খুব ভালো। তাহলে আমার কাউকে দেখার নেই ওখানে অ্যাকচুয়ালি, তো আমি নিজেকে নিজে থেকেই ব্যস্ত থাকি সবসময়। তো চলো শুভ চলে এসেছে, ও বাইরে দাঁড়িয়েছে, চলো। হ্যাঁ সৌরভ ওখানেই থাকবে। এই শুভ চলে এসেছে, এই দেখো শুভ রেডি হয়ে ছেঁকে যাক চলে আসছে পুরো একবারে, ঠিক আছে। সৌরভের বিয়েতে, তো চলো সৌরভের বিয়ের বাড়িতে যাবো তাড়াতাড়ি। এই ভিডিওটা যদি দেখিস জাস্টিস করে দিবি ভুম্বলের নামে। আচ্ছা আচ্ছা চলো চলো বেরাবো এবার। আমরা বেরিয়ে গেলাম দুজন মিলে, এখন যাচ্ছি, আমি গড়িতেই আছি। তো এখন চলো ওদিকে যাওয়া যাক। একদম ইয়া ওনার আসবে ওটা দেখি, যদি আসতে তো ভালো হয়। তোমরা থেকে ওখান থেকে বলে তুমি যে আচ্ছা আচ্ছা আমরা বেরিয়ে গেছি, এখন যাচ্ছি। সামনে আমাদের সৌরভের বিয়ের লজ আছে, ওহো ওহো মজার ব্যাপার আছে। क्या फायदा आया है। চলো बहुत ही आनंद का दिन था वो दिन। ও তো চলো এখন সৌরভের বিয়ে এনজয় নেবো। এখন বাইরে ওয়েট করতে হবে, আমাদের একটা বন্ধু আসবে সোমনাথ, আর একটু বড় একটা শর্ট নাম আছে কিন্তু বলবো না, বলো কি নাকি? এই দেখো শুভ, এই শুভ এখন আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি বলতে গেলেই। চলো এই জায়গাটা খুব অন্ধকার বলতে গেলে, তো এখানে দাঁড়াচ্ছি। কি দাঁড়াচ্ছি এখানে? এখানে রেখে দেবো। কোথায়? এখানে রাখবি? তাহলে এখানে বাইকটা রাখবে এখন। এই যে আমাদের বন্ধু চলে এসেছে, এদিকে সোমনাথ চলে এসেছে। ঠিক অসুবিধা নেই, এখন যাচ্ছি বাড়ি থেকে। সোমনাথ চলে এসেছে, ঠিক আছে, টিপ দিয়ে আরো সবাই টিপ দিয়ে চলে এসেছি। আমাদের বিজনেস শুরু আছে, টিপু শিখবো, চলো ভিতরে যাই। তাহলে ভিতর দিকে যাই, কি সুন্দর গেটটা করে যাবো, ভাবির বিয়ে বলে কথা, আর দেরে ফুচকা খাবো। চলো ভিতর দিকে চলে এসেছি, এবার উপর দিকে যাবো। এই দেখো আমরা উপরে চলে এসেছি, আর এখনো সৌরভ এখানে নাই, যার বিয়ে সে এখানে নেই, সে বাড়িতে আছে। তাদের আগে আমরা চলে এসেছি এখানে আমরা সবাই এখানে হাজির। তো একটু পরে আসবে, তার জন্য আমরা এখানে ওয়েট করছি দুতলাতে। তো দেখা যাক কখন আসবে। এই দেখো সৌরভ চলে এসেছে, দেখতে পাচ্ছ, ঢুকছে আস্তে আস্তে। এই দেখো আস্তে আস্তে আস্তে, এখন ইনি বড়সড় মানুষ হয়ে গেছে, জামাই বলে কথা এখন। তো সৌরভ আর এদিকে পুনম দুজনেই চলে আসছে, তো ওরা এখন উপর দিকে যাবে, আমরা এখানে একটু ওয়েট করব। তো দেখতে পাচ্ছ যে দুজনকে খুব সুন্দর লাগছে দেখতে। চলো উপরে একটা ছোট্ট করে ওদের ভিডিও নিয়ে যাক। এই দেখো সৌরভ আর পুনম বসে আছে, তো তোমাদেরকে দুর্দান্ত লাগছে কিন্তু, একদম
তো দেখতে পেলে কি সুন্দর লাগছে দুজনকে। একটু ছোট্ট একটা ভিডিও নিলাম ওদের, সৌরভের আর পুনমের। আমরা একটু সাইড করে বসে নিই এখন একটু, তারপর যাবো একটু নিচের দিকে, আবার একটু উপর দিকে আসবো, যাই হোক কিছুটা করবো, পরে একটু পরে গিফট দেবো, ঠিক আছে? এখন যাই। আমাদের নিচে কে আছে? আয়ুষ আইছে। কেমন আছে বলো সৌরভের বিয়েতে? ভালো লাগে না? চলো আমরা এখন গিফটটা দিয়ে দিই ফটাফট করে, এদিক থেকে স্টার্টিং পয়েন্টে গিফটটা এবার দিয়ে দিই। তো কেমন লাগছে? আহা, দাড়ি মাড়ি কেটে নিয়েছে, খুব সুন্দর লাগছে। তো আমার ফোনটা এখন এইদিকে একদম ধরে আছে, আর আমরা এইদিকে গিফটটা দিয়ে নিয়ে কটা ছবি তুলে নিই, আর একটু তোমরা দেখে নাও। আমাদের গিফট দেওয়া হয়ে গেছে, এবার আমরা নিচের দিকে যাবো, যে ফুচকা খাবো সবাই মিলে ভাবছি। তো চলো এবার নিচের দিকে যাওয়া যাক। ছটা তো কর না, হবে না হবে না হবে না বলছে সানু, বলছে হবে না। ভিড়টা দেখো দোকানে, ভিড়টা দেখো আজকে। দাঁড়া দাঁড়া দেখ খদ্দার কিরকম অপমান করে দিচ্ছে এখন সানু। ফুচকা স্বাদ নিতে হবে দাদু, ওখানে ঢুক। দাদু চিন্তা না, সসটা বেশি করে দেবে এখানে আজকে। এই সসটা গেরুয়া কালার মানে জিতে গেছে। ওকে এসেছে, উপরে চলে আসার পর দেখছি নিতাই এসেছে। বাহ কি হাসি সবার মধ্যে নিতাই এসেছে বলে। তো নিতাই এসেছে এখন ভাবি আমি ঋষি সবাই মিলে একটা কথা হচ্ছে ভাবিকে কিছু অ্যাডভার্টাইজ দিচ্ছে নিতাই যে এইসব কিছু কাজ বাজ করতে হবে, ঠিক আছে? তো ভাবি এখন বুঝতে পারছে না আমি এখন ওর ভিডিও বানাচ্ছি। তো এবার এদিকে তাকালে দেবে, একটু পরে তাকাবো আর বুঝতে পারবে যে ভিডিও বানাচ্ছে। তাই এখন ভালো মতন কথা চলছে, আর দেখো দেখতে পেয়ে যায়, এই দেখো দেখে নিয়ে আমাকে ভিডিও বানাচ্ছি। বিয়ে বাড়িটা পুরো দুর্দান্ত কাটলো, বিয়ে বাড়ি পুরো সলিড কেটেছে। সৌরভের বিয়ে বলে কথা, আর সৌরভের বিয়েও হয়ে গেল, আমিও বাড়ি চলে এলাম, সব বন্ধুরা নিজের নিজের বাড়ি চলে গেল। তো ভাবছি বাড়িতে না গিয়ে আজকে এখানেই ব্লগটা শেষ করে ফেলি, কেননা এত টায়ার্ড লাগছে মাইরি, ভালো লাগছে না একদম, পুরো টায়ার্ড হয়ে গেছে। আর এখন বাজছে প্রায় রাত 1:45 বাজছে, মানে বুঝতে পারছো কত রাত। ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর বেশি দেরি করছি না। অবশ্যই ব্লগ ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে, ভুলে যাও না কিন্তু। আর তার সাথে সাথে বাই বাই।